নারকেল দেন। আপনি ধরেন আটুর উপর ধরেন, এর সঙ্গ আর ধরে এতস্মৈব সচন্দন গন্ধ পুষ্পে নম সাতটা না কাংস পাত্র সহিত ওই জায়গায় 2 টাকা দেন। স্বর্ণ অলঙ্কৃত মূল্য কল্পিত নারায়ণ শ্রী বিষ্ণবের স্মরণে কয়েন থাকলে দেন। নারায়ণ শ্রী বিষ্ণবের স্মরণে বস্ত্র যুগলায় পরায়ণ তিনি বিষ্ণু কুণ্ডলী কাক্ষঙ্কনাথ ছেড়ে ধরেন দিয়ে দিলেন। বলেন নম স্বস্তি বস্ত্র গ্রহণস্ব রাখেন বাম পাশে, বাম পাশে রাখেন। হাতেরই খোলেন, কুশ খুলে রাখেন, ডোঙায় ডোঙায় রাখেন, দেন ঘরের উপরে। আমাদের শুভ দৃষ্টি এই পর্বগুলো না এই ভিডিওর ভিতর রয়েছে। আমি বুঝতে পারতেছিলাম না এই ভিডিওতে আমি কি ভয়েস দেব। আমি ছোটোবেলা থেকে বিয়ে দেখছি, মানে মানুষ বরকে রেখে 7টা ঘুরলি দেয়, মানে সাত পাকে গোড়া একটা ব্যাপার আছে, বরকে রেখে 7বার ঘুরলি দেয়, আবার 7বার প্রণাম করে। তো শোনো, তোমাকে এই 7বার প্রণাম করছে কি 7 জন্মে আর তোমাকে আমি প্রণাম করতে পারবো না, ঠিক আছে? তার জন্যই কিন্তু 7বারই প্রণাম করলাম, মানে ঘুরে ঘুরে। তাও তো আমার বিয়ের ভিডিওটা আগেও আপলোড করছি, এখনও আপলোড করতেছি, সিরিয়াল বাই সিরিয়াল আমি আপলোড করব। জানি অনেকে কমেন্টস করবে এইভাবে কেন বিয়ে করছো, বা অনেকে কমেন্টস না করলেও অনেকের মনের প্রশ্ন। বাট আমি মনে হয়েছে যে না, ঠিক আছে, আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের যেভাবে বিয়ে করা উচিত আমরা সেইভাবে বিয়ে করছি। মানে আমাদের বিয়ের যে মণ্ডপটা ছিল ওটা হচ্ছে মন্দিরে ছিল, আর আমি মনে করি যে বিবাহ বন্ধন ভালো কাজ এগুলো মন্দিরে করাটা সব থেকে ভালো। আর সব থেকে মজার ব্যাপার কি জানো, আমার বিয়েতে আমার কাছের মানুষজন দূর থেকে আমার ছবি তুলতেছিল, বিকজ অফ তারা যে পজিশনে আছে সেই পজিশনে এইভাবে বিয়েটা করাটা অনেক খারাপ ব্যাপার ছিল, ঠিক আছে? অনেক জাঁকজমকভাবে বিয়ে হবে, তার কারণে মানে অনেক জাঁকজমকভাবে বিয়ে হবে, কিন্তু আমার বিয়ে তো এরকমভাবে হচ্ছিল, তার জন্য তাদের খারাপ লাগতেছিল। শোনো, তাদের জন্য আমি একটা কথা বলি, তোমাদের কি খারাপ লাগলো বা তোমরা কিভাবে দেখলে এটা আমাদের কোনো যায় আসে না। আমরা দুজনে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের 2 পরিবার সিদ্ধান্ত নিয়েছে আমরা কোনভাবে বিয়ে করব আর কিভাবে বিয়ে করব না। আমারও ইচ্ছা ছিল যে হ্যাঁ আমার বাড়িতে লাইটিং হবে, আমার বিয়েটা এইভাবে হবে, কিন্তু আমাদের সেইভাবে হয়নি। কারণ হচ্ছে আমরা চাইনি, কারণ ওই যে বাড়িতে বিয়ে পাতিয়ে তারপরে যে এ আসবে না ও আসবে, এইটা আমি চাইনি। আমার যেহেতু আমার বাবার সামর্থ্য যতটুকু ছিল ততটুক দিয়ে আমাকে চেষ্টা করছে, আর এদিক থেকে আমার শ্বশুরবাড়ির লোকজনেরও যতটুকু সামর্থ্য ছিল ততটুক দিয়ে আমাদেরকে চেষ্টা করছে, ঠিক আছে? সব থেকে বড় পাওয়া হচ্ছে তাদের আশীর্বাদ আর ভালোবাসা। তো আমার বাবা মার, আমার শ্বশুর শাশুড়ির আমি ভালোবাসা পাইছি, এটাই সব থেকে বড় ব্যাপার। যাই হোক, এই কথাগুলো আমি না বলি। এখানে আমি ভিডিওতে দেখতেছিলাম, পরে আমার ননদ আমার বিয়েতে উলুলু দিচ্ছে, মানে উলুধ্বনি দিচ্ছে। এর ব্যাপারগুলো অনেক মানে অনেক ইসের ব্যাপার, যে ও আমার থেকে কিন্তু অনেক ছোট। আমাদের ফ্যামিলিতে এখন সব থেকে ছোট হচ্ছে সৌরভের আগে হচ্ছে সুইটি। তো এখন হচ্ছে আমাদের শুভদৃষ্টি হবে। তো শুভদৃষ্টিতে আমি একটা তাকে মানে চোখ মারা বলে নাকি এটা করছিলাম। আমি ভাবছিলাম সে করবে, কিন্তু সে আর করে নাই, কারণ সে মনে হয় অনেক নার্ভাস ছিল। আমার ভিতর কোনো নার্ভাস ছিল না, কারণ আমি যেটা হয়েছে সেটা ভালো হয়েছে। আর এখানে আমার ছিল ননদের হাজবেন্ড, মানে নন্দে জামাই, আর পিছনে হচ্ছে আমার ভাগনা মানে আমার ননদের ছেলে, ও হচ্ছে বাঁধন। অনেকে হয়তো চেনে আর অনেকে হয়তো চিনে না, আস্তে আস্তে চিনে যাবে সবাই। যাই হোক, এইখানে হচ্ছে সে আমাকে তিলক পরাবে, আমি তাকে তিলক পরাবো।
আমি ঠিক জায়গায় তাকে তিলক পরাইছি, কিন্তু সেও তিলকটা ঠিক জায়গায় পরাইছিল, কিন্তু আমার যে চোখে বলে সরি কপালে যে কলকাটার ডিজাইন করা ছিল কলকার উপরে করে দিয়েছে। কি আর করার, সে এত বোঝে সোজে নাই। কিন্তু ও আমাকে পরে বলতেছে তুমি আমাকে চোখ মারছিল শুভ দৃষ্টির সময়, ঠিক আছে? ওইটা দেখে ও হাসতেছিল। সবসময় এরকম হাসি খুশি থাকো।